প্রোগ্রামিং মাইন্ডসেট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আজকে আমরা পিএইচপির আরও একটি টপিক সুইচ কেস নিয়ে আলোচনা করব। তো সুইচ কেস মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল রয়েছে। পিএইচপি আমাদেরকে এরকম বিষয়ে হতাশ করেনি। তো পিএইচপিতে কীভাবে আমরা সুইচ কেস ইউজ করব এবং সুইচ কেস কীভাবে লিখতে হয় সে বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। সুইচ কেস লেখার জন্য আপনাকে প্রথমে যে যদি এখানে মনে করেন দিলাম 1 কেস 1, এখানে একটা কাজ হবে ডু সামথিং হেয়ার, আর একটু বড় করে নিচ্ছি আমি। এখন আমাদের সুইচ কেস কী করবে, আমরা যখন এই কোডটাকে রান করব, এই কোডটা তখন ইনিশিয়াল ভ্যালু হিসেবে সুইচ কেসের যে প্যারাম সেটা হিসেবে আমি 1 বসিয়ে দিয়েছি। এখন এইখানে যখন আসবে সেটা 1-এর সাথে ম্যাচ করবে এবং এইখানে যে কাজটা আছে সেটা করবে এবং পরবর্তীতে এগুলো আর করবে না। তো অবশ্যই প্রত্যেকটির পরে আমাকে ব্রেক দিয়ে নিতে হবে। আমি কপি করে ব্রেক দিয়ে নিচ্ছি। আমি যদি রিফ্রেশ দিই তাহলে কিছু দেখতে পারবো না। আমি এখানে এটা মুছে দিয়ে লিখি ভ্যালু ইজ 1, রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছি এখানে 1 প্রিন্ট করছে। এখন যদি আমি এখানে সবগুলোতে এভাবে দিয়ে দেই ভ্যালু ইজ 2, ভ্যালু ইজ 3, এখানে প্রিন্ট দিলাম নাথিং প্রিন্টেড, এখন 1। এখন যদি আমি এখানে 2 দিয়ে দিই তাহলে এই কোডটাকে ম্যাচ করবে না, কারণ এখানে 1 আছে। 1 থাকার কারণে এখানে এসে চলে যাবে এবং পরবর্তীতে যখন 2 পাবে, 2 পাওয়ার পরে এটা প্রিন্ট করবে। দেখেন এখন যদি আমি এটাকে আবার 1 করে দেই এবং এখানে যদি ব্রেক না দেই তাহলে দেখেন কি হয়, ভ্যালু ইজ 1, ভ্যালু ইজ 2, অর্থাৎ ভ্যালু 1 এবং 2 দুইটাই প্রিন্ট করছে। ব্রেক না দেওয়ার কারণে ভ্যালু 1 প্রিন্ট করার পরে এবং পরবর্তী কেসে সে চলে গিয়ে সেটাকে প্রিন্ট করছে। এটা আটকানোর জন্য আমরা সবসময় এখানে ব্রেক স্টেটমেন্টটা ইউজ করব। এখন আমি এখানে এমন একটা ভ্যালু দিলাম 10, যেটা কোনোটার সাথেই ম্যাচ করে না, তাহলে এখানে আমাদের ডিফল্ট ভ্যালুটা প্রিন্ট করবে নাথিং প্রিন্টেড। এখন আপনি এখানে যদি ভেরিয়েবল নেন ডাটা 10, এই ভেরিয়েবলটাকে যদি এখানে দিয়ে দেন তাহলে সেম কাজটাই আমাদের জন্য এখানে হবে। এখন যদি আমি এখানে 1 দেই, 1-এর জন্য যে কেসটা সেটা কাজ করবে এবং এখানে যদি 3 দেই দেখেন 3-র জন্য যে কেসটা সেটা কাজ করবে। তো আপনারা দেখতে পেলেন কিভাবে আমরা সুইচ কেসকে ইউজ করতে পারি। এখন আমরা যারা PHP 8 ইউজ করি, PHPর লেটেস্ট যে বর্তমান ভার্সন 8.2 সেটা অথবা 8 থেকে যারা আমরা PHP ইউজ করি তাদের জন্য নতুন একটি মেথড PHP ইন্টিগ্রেট করেছে। সুইচ কেসের পরিবর্তে আমরা এটা ইউজ করতে পারি, সেটা হলো ম্যাচ মেথডে আপনি এখানে ডাটা দিয়ে দিবেন। ডাটা দেওয়ার পরে আপনি এখানে যদি যান তাহলে আমি এটাকে কপি করে নিচ্ছি, এটা হবে 1, এখানে আমি এটাকে এভাবে দিয়ে দিচ্ছি কমা, এখানে ডুপ্লিকেট করে নিলাম, ডিফল্টটাকেও রাখলাম এখানে। তো আমি যদি এখন পেজটাকে রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো এখানে 2 প্রিন্ট করেছে। তো আজকে এ পর্যন্তই। এই টিউটোরিয়ালটিতে আমরা দেখলাম কিভাবে সুইচ এবং ম্যাচ ইউজ করে আপনারা সহজেই কিছু কন্ডিশনের উপর বেস করে কাজ করে ফেলতে পারেন। আপনারা চাইলে সুইচ এবং ম্যাচ দুটাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি রেকমেন্ড করবো আপনারা যেহেতু লেটেস্ট PHP ভার্সন ইউজ করবেন ইন ফিউচার এবং বর্তমান থেকে আপনারা এই ম্যাচ যে ফাংশনটা আছে সেটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন, তাতে আপনাদের কোডের স্ট্যান্ডার্ড অনেক বৃদ্ধি পাবে এবং কোডটা অনেক ক্লিন থাকবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।